গাইস ফাইনালি বাংলাদেশ সার্ভারের জন্য কনফার্ম হয়ে গেছে ইভো বান্ডেল রিটার্নের ইভেন্ট। বাট তোমরা কি জানো কোন কোন ইভো বান্ডেল রিটার্ন করবে, কত তারিখে রিটার্ন করবে, কোন ইভেন্টের মাধ্যমে রিটার্ন করবে, কত ডায়মন্ডি বা লাগবে বের করতে এগুলা। গত বছর ব্ল্যাক টি শার্ট রিটার্ন করেছিল বাট হোয়াইট টি শার্টটা রিটার্ন করেনি। ব্ল্যাক এবং হোয়াইট দুইটা টি শার্টই রিটার্ন করতে চলেছে ফাইনালি। তো কবে আর কোন ইভেন্টের মাধ্যমে রিটার্ন করবে সেটাও কনফার্ম ভাবে জানাই দেবো। এছাড়াও নারুতো ইভেন্টের চ্যাপ্টার 3 কত তারিখ থেকে শুরু হচ্ছে, কি কি বান্ডেল আসতেছে সেটাও কিন্তু গাইস গেরানা কনফার্ম ভাবে জানাই দিয়েছে, সেটাও আজকে ভিডিওতে তোমাদেরকে ডিটেইলসে বলে দেবো। এছাড়াও আজকে রাত 12টার আপডেট সহ আপকামিং সময়ের মারাত্মক কিছু ইভেন্টের কনফার্ম ডেট তো রিভিউ করে দেখাবোই। তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকের এই ভিডিওতে একটা উইকলি মেম্বারশিপের গিভঅ্যাওয়ে থাকবে, জাস্ট একটা লাইক করে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওই কোডটা কমেন্ট সেকশনে দিতে হবে। ওকে গাইস, আমাদের গেমে টোটাল দুইটা ফ্রি ইভেন্টের অফিশিয়াল ব্যানার আসে, যেগুলো গাইস ইউনিভার্সিটি স্পেশাল, তো এগুলো ফ্রিতে পাবা তোমরা জানতা, বাট কোন ইভেন্টের মাধ্যমে পাবা সেটা কিন্তু জানতা না। আজকে অফিশিয়াল ব্যানার সহকারেই দেখাই। তো প্রথমে দেখতে পারতেছো ফ্রি বাইকের স্কিনের একটা অফিশিয়াল ব্যানার। আমি তোমাদের বলেছিলাম এটা তোমরা ফ্রিতে পাবা। ফাইনালি 17 তারিখে একটা ইভেন্ট আসবে। বাইকের স্কিনটা এভারেজ টাইপের আছে, তো বেশি ভালো না, তো বেশি খারাপও না, বাট এটাতে কিন্তু সত্যি অ্যানিমেশন আছে। সো এই স্কিনটা নেওয়ার জন্য গাইস তোমাদের জাস্ট মিশন কমপ্লিট করতে হবে। আর মিশনটা কি হবে সেটাও গাইস তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমাদেরকে গাইস ট্রাভেল করতে হবে, মানে গাইস যে কোনো গাড়িতে উঠে অথবা দৌড়াইলেও মেবি এটা কাউন্ট হবে। জাস্ট গাইস তোমাদের ট্রাভেল করতে হবে ম্যাপের ভিতরে। সো তোমরা যখনই গাইস দৌড়াদৌড়ি করবা ম্যাপে এবং গাইস ট্রাভেল করবা কিছু মিটার, তখন কিন্তু গাইস এই বাইকটা বাইকের স্কিনটা সবাই ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। 17 তারিখে এটার ইভেন্ট আসবে এবং 24 তারিখ পর্যন্ত এটার ইভেন্টটা থাকবে। যারা ফ্রিতে নিতে চাচ্ছ তারা এর মধ্যে নিয়ে নিও, না হলে কিন্তু ইভেন্ট চলে যাবে। দেন গাইস আরো একটা ফ্রি ইভেন্টের অফিশিয়াল ব্যানার আসে, দেখতেই পারতেছো পার্টি ফিনালে নামে গাইস এই ইভেন্টটা আসতেছে, যেটার ইভেন্ট শুরু হবে 20 তারিখ থেকে এবং শেষ হবে 26 তারিখে। তো পার্টি ফিনালে নামে গাইস এই যে প্যারাঙ্গের স্কিনটা, এই প্যারাঙ্গের স্কিনটা গাইস তোমরা সবাই ফ্রিতে নিতে পারবা। এটাও গাইস ইউনিভার্সিটি থিমেরই একটা প্যারাঙ্গের স্কিন। যদি ভালো লেগে থাকে গাইস মিশন কমপ্লিট করো, তোমরা 20 তারিখে ইভেন্ট দেখতে পেয়ে যাবা। দুইটা ফ্রি ইভেন্টের অফিশিয়াল ব্যানার আসছিল কনফার্ম ডেট সহকারে, আমি তোমাদের এগুলো দেখাই দিলাম। আর এগুলো ফ্রিতে পাবা, সেগুলো গাইস ইভেন্ট শুরু হওয়ার আগে বলেছিলাম। আর এই প্যারাঙ্গের স্কিনটা নেওয়ার জন্য তোমাদের কোন মিশনটা কমপ্লিট করতে হবে সেটাও গাইস তোমাদের বলে দিচ্ছি এখন। তোমাদেরকে 8 বার তোমাদের যে কোনো টিমমেটকে রিভাইভ করতে হবে ম্যাচের ভিতরে, তাহলে কিন্তু গাইস মিশন আনলক হয়ে যাবে এবং গাইস তোমরা সবাই প্যারাঙ্গের স্কিনটা ফ্রিতে ক্লেম করে নিয়ে নিতে পারবা। গতকালকে কমেন্ট বক্সে 3টা কমেন্ট পেয়েছিলাম যে ব্ল্যাক টি শার্ট কবে রিটার্ন করবে ভাই, ব্ল্যাক টি শার্ট কবে রিটার্ন করবে। আমি তোমাদেরকে শুরুতেই বলে দিচ্ছি ভাই, ব্ল্যাক টি শার্ট হচ্ছে একটা উইন্টারের আইটেম। হ্যাঁ গাইস তোমরা ঠিকই শুনেছো, ব্ল্যাক টি শার্ট যদি গাইস তোমরা ভালো করে খেয়াল করে দেখো তাহলে তোমরা বুঝতে পারবা মোটা টাইপের একটা টি শার্ট আর কি, যেটাকে টাউটার নেক বলে। সো ব্ল্যাক টি শার্ট যদি গাইস তোমরা রিটার্ন দেখতে পাও তাহলে উইন্টারল্যান্ড ইভেন্টে রিটার্ন দেখতে পাবা। আর উইন্টার আসতে এখনো মোটামুটি 1-2 মাস মতো সময় বাকি আছে। সো এর মধ্যে গাইস তোমরা কোনোভাবে ব্ল্যাক টি শার্ট রিটার্ন দেখতে পাবা না। আর এবার কিন্তু ব্ল্যাক টি শার্টই নয়, শুধু গতবার যেহেতু হোয়াইট টি শার্ট রিটার্ন করেনি, সেহেতু গাইস এবার তোমরা ব্ল্যাক টি শার্টের সাথে হোয়াইট টি শার্টও রিটার্ন দেখতে পেয়ে যাবা। তাও আবার একটা রিং ইভেন্টের মাধ্যমে আই থিংক রিটার্ন করবে। আগে তো ওয়েব ইভেন্টের মাধ্যমে ব্ল্যাক টি শার্ট রিটার্ন দিত, বাট এবার কিন্তু রিং ইভেন্টের মাধ্যমেই দিবে, কারণ এখন গেরেনা ম্যাক্সিমাম ইভেন্ট যেগুলো রেয়ার আইটেম রিটার্ন দেয় সেগুলো কিন্তু রিং ইভেন্টের মাধ্যমেই দেয়। তোমার মধ্যে যদি বিন্দু মাত্র কমন সেন্স থাকে তুমি এটা নিজেই বুঝবে, একটা শীতের দিনের পোশাক কি আর গরম দিনে রিটার্ন দিতে পারে, কখনোই দেয় না। সো যারা বলতেছে তাদের কথা বিশ্বাস করো না। শীতের দিন যখন আসবে, আই মিন উইন্টারল্যান্ড ইভেন্ট যখন শুরু হবে, ওই টাইমে গাইস তোমরা ব্ল্যাক টি শার্ট এবং হোয়াইট টি শার্ট দুইটা রিটার্ন দেখতে পেয়ে যাবে। তো নেক্সট ইনফরমেশনটি হলো গাইস স্পোর্টস ওয়ার্ল্ড কাপ উপলক্ষে গাইস তোমরা সবাই পেতে চলেছো মারাত্মক একটা রিডিম কোড। হ্যাঁ গাইস তোমরা ঠিকই শুনেছো গাইস, আমাদের গেম আসতে চলেছে রিডিম কোড। তোমরা গেমে গেলে নোটিশেই দেখতে পারবা স্পোর্টস ওয়ার্ল্ড কাপের কিন্তু 18 জুলাই ফাইনাল হবে, আর এটা শুরু হতে চলেছে 15 তারিখ, মানে 2 থেকে 3 দিনের মধ্যে গাইস থাকবে। আর 18 তারিখে যেহেতু ফাইনাল হবে, 18 তারিখের দিনেই গাইস তোমাদেরকে স্পেশাল রিডিম কোড দেওয়া হবে। হতে পারে গাইস ওয়াচিং মাইলস্টোন দিতে পারে, ধরো গাইস 20,000 30,000 অথবা 50,000 অথবা 1 লাখ ওয়াচিং মাইলস্টোনও দিতে পারে। যে ওয়াচিংটা যদি আমরা কমপ্লিট করে দিতে পারি তাদের ইউটিউব চ্যানেলে অথবা গাইস ফেসবুক পেজে, তাহলে কিন্তু গাইস আমরা রিডিম কোড আনলক করতে পারবো। আর গেরানা যদি মনে করে রিডিম কোডের ঝামেলায় তারা যাবে না, তারা ইজিলি দিয়ে দিবে, তাহলে গাইস তোমরা দেখতেই পারতেছো মিশনের মাধ্যমে গাইস তোমাদের এই ওয়ালেট স্কিনটা ফ্রিতে দিবে। এটা রিডিম কোডের মাধ্যমে দেওয়ার কথা। যদি রিডিম কোড না আসে সেক্ষেত্রে মিশন কমপ্লিট করে নিতে পারবা। তোমাদেরকে সিএস র্যাঙ্ক, বিআর র্যাঙ্ক অথবা যে কোনো মোডে 35,000 ড্যামেজ দিতে হবে। আর এগুলা কিন্তু গাইস মোটামুটি ভালোই গেম প্লে করা লাগবে, কম করে হলো 20 থেকে 50টা ম্যাচ খেলা লাগবে, তাহলে কিন্তু গাইস তোমরা ওয়ালেট স্কিনটা ফ্রিতে নিতে পারবা। আর শুধু কিন্তু এগুলাই নয়, তোমরা স্ক্রিনের উপর দেখতে পারতেছো গাইস একটা ক্যাপ, এই ক্যাপটাও গাইস ইডব্লিউসি স্পেশাল, মানে স্পোর্টস ওয়ার্ল্ড কাপ স্পেশাল, এটাও গাইস তোমরা ফ্রিতে নিতে পারবা। তারপর গাইস দেখতে পারতেছো একটা প্যারাশুটের স্কিন, এটাও গাইস ফ্রিতে দিবে। সবগুলা রিডিম কোডের মাধ্যমে যদি ফ্রিতে দেয় তাহলে তো মিশন থাকতেছে না, জাস্ট মাইলস্টোন থাকবে। আর একটা ব্যাটারি স্কিন দেখতে পারতেছো, এই ব্যাটারি স্কিনটাও গাইস তোমরা সবাই পেয়ে যাবা। রিডিম কোড না আসলেও সমস্যা নেই গাইস, মিশন কমপ্লিট করে এগুলো ফ্রিতে পাচ্ছই। তারপর গাইস দেখতে পারতেছো ওয়ালেট স্কিন, যেটার মিশনটা কেমন হবে আমি তোমাদের একটু আগেই দেখিয়েছি। গেরানা অফিসিয়ালি এখনো পর্যন্ত আমাদের ডিক্লেয়ার দেয়নি যে তারা রিডিম কোডের মাধ্যমে এগুলো ফ্রি দিবে নাকি মিশন কমপ্লিটের মাধ্যমে দিবে, বাট রিডিম কোড আসার সম্ভাবনাই কিন্তু বেশি। যদি রিডিম কোডে না আসে সেক্ষেত্রে মিশন কমপ্লিটে ফ্রিতে দিবে, আমি তোমাদের কনফার্ম দিয়ে বলেই দিলাম। বাট এই 4টা আইটেম তোমরা ফ্রিতে 100% কনফার্ম পাচ্ছ, আশা করি আমি তোমাদের ক্লিয়ার করতে পারছি। সেই সাথে তোমরা তো জানো সবাই গাইস গেমের মধ্যে ব্লাড মুনের ইভেন্ট আসতে চলেছে, যেটা কিনা গাইস শুরু হবে আগস্টে। তো জুলাই মাসে গাইস ব্লাড মুনের কোনো ইভেন্টই আসবে না, কারণ জুলাই মাসে কিন্তু এখনো অনেক ইভেন্ট আসা বাকি আছে। ইউনিভার্সিটি ইভেন্ট এখনো শেষ হয়নি, এরপর আবার ব্লোলক ইভেন্ট শুরু হবে। সো তারপর আবার গাইস শুরু হতে চলেছে ব্লাড মুন ইভেন্ট। সো যখন ব্লাড মুন ইভেন্ট শুরু হবে তখন তোমরা এই রিং ইভেন্টটা গেমের মধ্যে দেখতে পেয়ে যাবা, যেখানে নতুন ব্লাড মুন বান্ডেল থেকে শুরু করে পুরাতন যতগুলো ব্লাড মুন বান্ডেল আছে সবগুলো গাইস তোমরা ব্যাক দেখতে পেয়ে যাবা। নতুন বান্ডেলের মধ্যে দুইটা আসবে, যার মধ্যে হচ্ছে একটা মেল বান্ডেল দেখতে পারতেছো গাইস তোমরা, পুরাই গাইস জোস লেভেলের অ্যানিমেশন সহকারে এই ব্লাড মুন বান্ডেলটা দেখতে পাবা। তারপর গাইস এটার ফিমেল ভার্সন, সেটা হোয়াইট কালারের ডিজাইন করছে, সো এটাও গাইস তোমরা দেখতে পাবা। এরপর গাইস দেখতে পারতেছো পুরাতন ব্লাড মুন বান্ডেল, এগুলো গাইস তোমরা রিটার্ন দেখতে পেয়ে যাবা। সো আশা করি গাইস আমি তোমাদেরকে বোঝাতে পারছি। এখন কথা হচ্ছে ভাই এগুলোর জন্য কত ডায়মন্ড লাগবে। মোটামুটি 7-8 হাজার ডায়মন্ড
লাগবে সবগুলা বের করতে চাইলে। সো ডায়মন্ড গুছাই রাখো, আগস্টে 100% নয় 1000% কনফার্ম এই ইভেন্টটা তোমরা গেমের মধ্যে দেখতে পেয়ে যাবে। তো এই ব্লাড মুন রিং ইভেন্টটা গাইস আগস্টের মাঝামাঝি সময় আসবে, আই মিন গাইস 15 তারিখের পরেই আসবে। সো ওই টাইমে গাইস তোমরা 100% কনফার্ম ইভেন্টটা দেখতে পেয়ে যাবা। যেহেতু ভাই এটা একটা ডেডিকেটেড ইভেন্ট, সো এখানে সন্দেহ করার বা টেনশন করার কোনো দরকারই নেই, কারণ 100% কনফার্ম আসবে। ওকে, এখন আসি নারুতো চ্যাপ্টার 3 ইভেন্ট নিয়ে। সো দেখতেই তো পারতেছো গাইস নারুতো চ্যাপ্টার 3 ইভেন্টটা শুরু হয়ে গেলে মানে ওবি 55 আপডেটে কিন্তু নারুতো চ্যাপ্টার 3 ইভেন্ট শুরু হবে, এই আপডেটে কিন্তু না। সো ওই টাইমে কিন্তু গাইস তোমরা নারুতো চ্যাপ্টার 1 এবং 2 এর যতগুলা বান্ডেল আছে সবগুলা গাইস এরকম একটা রিং ইভেন্টের মাধ্যমে রিটার্ন দেখতে পাবা। সবগুলা না হলো গাইস তোমরা কম করে 80% বান্ডেল রিটার্ন দেখতে পেয়ে যাবা, যার মধ্যে থাকবে নারুতোর বান্ডেল, ইতাচি উচিহার বান্ডেল, মাদারা এবং সাসকের বান্ডেল। সো এগুলো যারা বের করতে পারোনি গত বছর, সো এবার গাইস তোমরা বের করে নিও। সো আশা করি আমি তোমাদের এই বিষয়টা বুঝতে পারছি। এটা তো ছিল পেড রিটার্ন আপডেট, আর চ্যাপ্টার 3 তে কি কি নতুন বান্ডেল আসবে সেটারও কিন্তু গাইস মোটামুটি কনফার্ম একটা নিউজ চলে আসছে। সো তোমরা দেখতেই পারতেছো উপরের যে বান্ডেল গুলো এগুলো গাইস চ্যাপ্টার 1 এ আসছিল। সো চ্যাপ্টার 3 তে আসতে চলেছে 2026 সালে নেজির বান্ডেল, তারপর রকলি, তারপর হিনাতা, হাসিরামা এবং সেই সাথে এখনো পর্যন্ত আসা নিউজ অনুসারে এই 5টা বান্ডেলে আসতে চলেছে। বাট আমার মনে হয় আরো কিছু বান্ডেল এড হবে, বাট আপাতত যতটুকু নিউজ আসছে আমি তোমাদেরকে জানিয়ে রাখলাম। আর নারুতো চ্যাপ্টার 3 তো শুরু হবে পরের আপডেটে, আই মিন ওবি 55 আপডেটে। সো আপাতত গাইস তোমরা এগুলা নিয়ে সন্তুষ্ট থাকো। আর চ্যাপ্টার 3 ভাই অনেক বড় সড়ো ইভেন্ট হতে চলেছে। নারুতোর যতবার কোলাবোরেশন করেছে মানে বুঝতেই তো পারতেছো কি পরিমাণে সাকসেস হলে তারা 3 নাম্বার কোলাবোরেশন করতে পারে, তো আবার একটা এনিমির সাথেই। তোমরা যদি গেমে যাও তাহলে কিন্তু গাইস একটা অফিশিয়াল টুর্নামেন্ট মানে ফ্রি ফায়ারের সবচেয়ে বড় টুর্নামেন্টগুলোর মধ্যে একটা হচ্ছে ওয়ার্ল্ড সিরিজ টুর্নামেন্ট। এই ওয়ার্ল্ড সিরিজের কিন্তু গাইস কোয়ালিফাই ম্যাচ কিন্তু শুরু হয়ে যাবে, মানে তারা সিলেকশন শুরু করে দিয়েছে অলরেডি। এটা লিগ স্টেজ শুরু হয়ে যাবে 6 তারিখ থেকে। হ্যাঁ গাইস, আগস্টের 6 তারিখ থেকে লিগ স্টেজ শুরু হবে এবং এটা যে গ্র্যান্ড ফাইনাল সেটা হচ্ছে গাইস সেপ্টেম্বরের 4 তারিখ, আর সেপ্টেম্বরের 5 তারিখ 2 দিন গাইস গ্র্যান্ড ফাইনাল হবে এটার। সো এটাতে গাইস তোমরা কিন্তু এখনই চাইলে রেজিস্ট্রেশন করতে পারো এবং গাইস তোমরাও কিন্তু ট্রাই করতে পারো যদি ভালো টিম থেকে থাকে। আর প্রাইজ মানি তো দেখতেই পারতেছো 60 লাখ টাকা, এবং সেই সাথে তোমরা পেয়ে যাবে FFWC এর টিকিট, যে কোনো দুইটা টিমে যেতে পারবে। আগস্টের 5 তারিখ থেকে যেহেতু লিগ স্টেজ শুরু হচ্ছে সেহেতু কিন্তু গাইস আর বেশি দিন সময় নেই। সো তোমরা চাইলে এখন থেকে এটার যে প্রস্তুতি সেটা কিন্তু নিয়ে নিতে পারো। আর সেই সাথে গাইস এটার যখন গাইস ইভেন্ট চলবে বা ওয়ার্ল্ড সিরিজ যখন শুরু হয়ে যাবে তখন কিন্তু গেমের মধ্যে গাইস তোমরা ইভো বান্ডেল বেকের ইভেন্ট দেখতে পাবা। হ্যাঁ গাইস, তোমরা ঠিকই শুনেছো, ওয়ার্ল্ড সিরিজের উপর ডেডিকেটেড করে কিন্তু গাইস আমাদের অতীতে একটা ইভো বান্ডেল ডিজাইন করা হয়েছিল, দেখতে তো পারতেছো সেই বান্ডেলটা। ওয়ার্ল্ড সিরিজ ইভেন্ট চলাকালীন সময় গাইস তোমরা দেখতে পারতেছো ইভো বান্ডেলটা গাইস তোমরা 100% শিওর থাকো বেক দেখতে পেয়ে যাবে, কারণ হচ্ছে গাইস এটা ইভো বান্ডেলটা কিন্তু ওয়ার্ল্ড সিরিজের থিমে তৈরি করা হয়েছে এবং ওয়ার্ল্ড সিরিজের কিন্তু লোগো দিয়ে আছে এই বান্ডেলে। যেহেতু গাইস ওয়ার্ল্ড সিরিজের উপর ভিত্তি করে তৈরি করা বান্ডেলই হচ্ছে এইটা, এবং নতুন করে ওয়ার্ল্ড সিরিজের উপর ভিত্তি করে বান্ডেল তৈরি করবে না, সেহেতু গাইস তোমরা শিওর থাকতে পারো এই বান্ডেলটা গাইস তোমরা রিং ইভেন্টের মাধ্যমে অথবা অন্য কোনো ইভেন্টের মাধ্যমে গাইস তোমরা 100% শিওর রিটার্ন দেখতে পেয়ে যাবে। ওয়ার্ল্ড সিরিজ ইভেন্টকে কিন্তু গেরিনা অনেক বেশি প্রায়োরিটি দেয়। গত বছর যখন গাইস ওয়ার্ল্ড সিরিজের ইভেন্ট হলো তখন কিন্তু গাইস গিনিস ওয়ার্ল্ড রেকর্ডই করে ফেলেছিল, মানে এত বেশি পরিমাণে মানুষ পার্টিসিপেট করেছিল ওয়ার্ল্ড সিরিজের ইভেন্টে, মানে জাস্ট দেখার জন্য। তো রিং ইভেন্টের মাধ্যমে এই বান্ডেলটা সর্বপ্রথম আমাদের গেমে আসছিল, তার কারণে কিন্তু গাইস রিং ইভেন্টের মাধ্যমে ব্যাক আসার সম্ভাবনা বেশি। আবার এমনও হতে পারে টুকেন্টার ইভেন্টের মাধ্যমেও দিতে পারে, মানে এই যে টুকেন্টার ইভেন্টটা দেখতে পারতেছো, সো যে ইভেন্টে আসলে না কেন ডায়মন্ড প্রাইস সিমিলারই লাগবে। আবার এমনটা হতে পারে গেরিনা আরো কয়েকটা ইভো বান্ডেল একত্রিত করে একটা ইভেন্টের মাধ্যমে ব্যাক দিয়ে দিতে পারে। আর এই ইভেন্টটা যদি আসে ভাই অনেক বেশি ডায়মন্ড কাটবে, প্লাস গাইস সবাইকে একদম ফতুর করে দেবে, কারণ ইভো বান্ডেলের হাইপ কিন্তু অলওয়েজ অনেক বেশি থাকে। বুঝতেই তো পারতেছো একটা ইভো বান্ডেল ব্যাক আসলে 4 থেকে 5000 ডায়মন্ড লাগে নিতে, সেই ক্ষেত্রে যখন গাইস 4 থেকে 5টা বান্ডেল ব্যাক দিয়ে দিবে তখন তো বুঝতেই পারতেছো কি পরিমাণে ডায়মন্ড লাগবে। বাট আমার মনে হয় শুধুমাত্র ওয়ার্ল্ড সিরিজের বান্ডেলটাই ব্যাক আসবে, সবগুলো ইভো বান্ডেল হয়তো ব্যাক আসবে না। তারপরে গাইস আমি তোমাদেরকে দেখিয়ে রাখলাম আর কি। আর যেহেতু সেপ্টেম্বরের 6 তারিখে ওয়ার্ল্ড সিরিজের ফাইনাল, এর মধ্যেই গাইস তোমরা ইভো বান্ডেল ব্যাক দেখতে পেয়ে যাবে। ওকে, তো আজকের ভিডিওটি আর বেশি লং করব না, এখনই গাইস আমি তোমাদেরকে টুনাইট আপডেট দিয়ে দেবো গাইস। আজকে রাত 12টার পর অথবা আগামীকাল ভোর 4টার দিকে তোমরা গেমের মধ্যে নতুন কি ইভেন্ট দেখতে পাবা গাইস। আগামীকালকে 10 তারিখ, এর মানে হচ্ছে আগামীকাল থেকে শুরু হতে চলেছে ফ্রি ম্যাজিক কিউবের ইভেন্ট, যে ইভেন্ট থেকে গাইস তোমরা সবাই সম্পূর্ণ ফ্রিতে একটা ম্যাজিক কিউব নিয়ে নিতে পারবা। আর এই যে ফ্রি ম্যাজিক কিউবের ইভেন্টটা আগামীকাল ভোর 4টা থেকে শুরু হয়ে যাবে। সেই সাথে গাইস আগামীকালকে তোমরা একটা স্পেশাল টপ আপ ইভেন্টও দেখতে পাবা, যেটা হচ্ছে গাইস একটা স্কোয়াড ট্রিজার টপ আপ ইভেন্ট। এই ইভেন্টে গাইস তোমরা স্কোয়াড আকারে টপ আপ করতে পারবা, মাত্র 4 জন যদি 100 ডায়মন্ড করে টপ আপ করো তাহলে যতগুলো আইটেম আছে সবগুলো ফ্রিতে পেয়ে যাবে, প্লাস তোমাদের আইডিতে ডায়মন্ডও থাকবে। তো এর বাইরে আর কোনো ইভেন্ট তোমরা দেখতে পাচ্ছ না। এরপরও যদি হঠাৎ করে কোনো ইভেন্ট কনফার্ম হয় তাহলে তো অবশ্যই কমিউনিটি পোস্ট এবং টেলিগ্রাম পোস্টের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। তো এই ছিল আজকের ভিডিও, দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।